আমি যা শুনতে পেলাম, যা এসডি অফিসে নাকি ওনারা গিয়েছিলেন, আমি তো ওখান থেকে যা শুনতে পেলাম যে 16 জন মতো নাকি পদত্যাগ করেছে। হ্যাঁ, শুনলাম যে 23 জনের, 23 জন কাউন্সিলর, 23 জনের 23টা ওয়ার্ড, 16 জন কাউন্সিলর পদত্যাগ করলো। বাকি কতজন রইল? 16 আর 7 জন। তার মধ্যে এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছে। ভাইস চেয়ারম্যান কে ছিল? হিমানিশ। ভাইস চেয়ারম্যানও তো পদত্যাগ করেছিল শুনছি। চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান করেনি। 23 জনের মধ্যে এতজন হলো তো সম্ভবত এখন আমাদের দেখতে হবে সরকার কি নির্দেশিকা দেয়, কারণ তো বোর্ড ভেঙে গেল। তাই তো, মানে আমি অ্যাকচুয়াল পুরো বিএম একটা বলতে পারছি না, কিন্তু বোর্ড ভেঙে গেল, এবার সরকার যেরকম নির্দেশ দেবে গভর্নমেন্ট সেই অনুযায়ী করতে হবে। কজন সিআইসি আছে? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর সিআইসি পদত্যাগ করলে এখন আমি সেটা বলতে পারছি না যে তার মধ্যে সিআইসি কতজন আছে, সেটা দেখতে হবে। এখনো তো এই তো দুপুরবেলা নাকি হলো শুনলাম যা। তা এবার মোট কথা হচ্ছে 16 জন কাউন্সিলর আছে। এবার তার মধ্যে কে সিআইসি ভাইস চেয়ারম্যান আছে জানি, এবং সিআইসি কে আছে আমি বলতে পারছি না। যে পৌরসভা 16 জন পদত্যাগ করলেন, সেই পৌরসভা পৌর প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের পরের দিন থেকে। কেন পাওয়া যাচ্ছে না সেটা ওনারা বলতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো যে এই অবস্থায় যেন কোনো অচল অবস্থা তৈরি না হয়। যদিও আমরা সেটা করতে দিচ্ছি না, আমরা ইও সাহেবকে নিয়ে পৌরসভায়, যার জন্য নিয়মিত পৌরসভায় আসছি, বসছি, যাতে মানুষের পরিষেবা কোনো মতে থেমে না যায়, থেমে যায়ও নি। এবং আজকে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হলো যে যেহেতু এতজন পদত্যাগ করলে, এই পরিস্থিতিতে আমরা জানাবো আমাদের গভর্নমেন্টকে জানাবো যে, এবং তারপরে যা ব্যবস্থা হয় তারা নেবেন, সেই যা নির্দেশ দেবেন সে অনুযায়ী চলবে পৌরসভা। বীজপুরে হলো কেন, বীজপুরের এদের কেন মনে হয়েছে বলতে পারবো না, মনে হতে পারে। আমি তো টিভিতে এক জায়গায় দেখছিলাম, এখানকার টাউন প্রেসিডেন্ট যিনি, উনি বলছিলেন যে জনাদেশ মেনে নিয়ে ওনারাও মনে করেছেন যে ওনাদের আর নৈতিকভাবে এই চেয়ারে থাকার অধিকার নেই। ওনার কথা, ওনার ভার্সন। না না না, সাথে কোনো না না না, নাম্বারও নেই আমার কাছে। সহযোগিতা তো একদম মানুষ হিসেবে একদম পূর্ণ সহযোগিতা পাবে। এবং 16টা ওয়ার্ডের কাউন্সিলর যারা নাগরিক তারা কিভাবে 16টা ওয়ার্ড কেন, 23টা ওয়ার্ডেই যারা আছে তারা তো কোনো কাজ করছিল না ভোটের পর থেকে, তারা তো অফ। ফলে কাজ তো হচ্ছে, পৌরসভা চলছে। ফলে এই 16 জন না থাকলেও সমস্যা হবে না, আমরা সেই পরিষেবা মানুষ পাবে। পৌরসভা সচল আছে। ওয়ার্ডে না বেরোলে, পৌরসভা না আছে, তারা তো ওয়ার্ডে বেরোচ্ছিলই না, বেরোচ্ছেও না। ভয়ে কেন বেরোচ্ছে না তারা জানে, কিন্তু পৌরসভা তার স্টাফদের দিয়ে সেই ওয়ার্ড সচল রেখেছে, যা কাজ ওয়ার্ডের থাকে। হ্যাঁ, একদম আমি ভীষণভাবে চিন্তিত, এবং দায়িত্ব তো নিতে হবে। এবং পৌরসভার এই যে অবস্থাটা, আজকে যে অবস্থাটা, তার জন্য সরকার যে নির্দেশিকা দেবে, সরকারের তো একটা আইন মেনে, এই সময় পৌর আইনে কি বলছে এটা আমি এক্ষুনি আমি জানি না, আপনাদের বলতে পারবো না। আইনে যাই আছে সরকার সেই মোতাবেক যা নির্দেশ দেবে তাই হবে, সেইভাবে চলবে। একদম জানাবো, জানাতে হবে। বলছি তো, কেন আসছে না ওনারা বলতে পারবেন, উনিই জানেন কেন আসবেন। আমরা তো আবেদন করছি আপনাদের মাধ্যমে, ব্যক্তিগতভাবে যোগাযোগের সুযোগ নেই তাই করা হয়নি, নাহলে তাও করতাম। আসবে না কেন? এখন তারা ভীষণভাবে শাসক দল করে অভ্যস্ত, শাসকের থেকে অভ্যস্ত, বিরোধী দল করতে চাইছে না। যারা আজকে পদত্যাগ করেছেন হালিশহর পৌরসভা, তারা কেউ স্বীকার করতে চাইছেন না যে তারা পদত্যাগ করেছেন, কারণটা সেটা বলতে পারবো না আমি, আমিও তো শুনলাম। এখন তাদের অফিসিয়াল তো আপনারা জেনেই যাবেন। ব্যারাকপুরে গেছিল এসডি অফিসে। একটু নামগুলো ব্যক্ত করেন। পুরো ডিটেলস আমি জানি না, নামগুলো তো আছে, 16 জন কাউন্সিলর আছে। সেই নামগুলো ভাইস চেয়ারম্যান আছে, হিমানিশ ভট্টাচার্য আছে শুনেছি, হিমানিশ ভট্টাচার্য, প্রবীর সরকার, মৃত্যুঞ্জয় দাস, বাসুদেব সাহা, দীপঙ্কর চক্রবর্তী, পারমিতা দাস, প্রণব লোহ, মমতা সাউ, বিশ্বজিৎ দাস, প্রিয়াঙ্কা বিশ্বাস, শর্মিষ্ঠা সরকার, পার্থ সাহা, অশোক যাদব, জিয়াউল হক, লীলা সাহা, এই শুনছি যে এরা নাকি পদত্যাগ করেছে। বাকি যারা রইলো তারা কি পদত্যাগ করবে এমন কোনো আশঙ্কা করছেন? তাও বলতে পারবো না আমি তো এখন ওরা পদত্যাগ করবে না করবে না এটা তো আমরা বলতে পারি না, বরং আমরা তো ভীষণ ভাবে চেয়েছিলাম যে ওরা পৌরসভায় আসুক, নিজের ওয়ার্ডে কাজ করুক,
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পৌরসভা এসে তার দায়িত্ব পালন করুন। আমি বিধায়ক হিসেবে তাদের পূর্ণ সহযোগিতা করব। যৌথভাবে পৌরসভা, বিধায়ক যৌথভাবে শহরকে চালাবে, কিন্তু তারা তো সে আহ্বানে সাড়া দিলেন না, এলেন না। এই যে ইস্তফা, এটা কি আপনাদের দলের ফেরার একটা কৌশল? না, আমি কোনো দপ্তর ছিলাম না। আমি প্লেন কাউন্সিলর ছিলাম, এর আগের ভোটে ছিলাম। আমি হালিশহর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। আজকে দেখুন, একটা সারা বাংলাতে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, এবং আমি গণতন্ত্র প্রিয় মানুষ, এবং এই রায়কে, এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিচ্ছি, এবং এটাই নেওয়া উচিত, এটাই গণতন্ত্রের রীতিনীতি। একদম তাই। আমি এর আগেও বলেছি, রেজাল্ট যেদিন বেরিয়েছিল সেদিনই আমি বলেছি যে এই রায়টা মানুষের রায়কে মাথা নত করে দিতে হবে। জনতা জনার্দন যে রায় দিয়েছে সেটাকে মেনে নিতে হবে, নতুন করে আবার ভাবতে শুরু করতে হবে। কি করে আছে প্রথমে পৌরসভা থেকে দেখুন, আমরা কাউন্সিলররা, দলের সভাপতি প্রবীর সরকার, আমরা আলোচনা করলাম। আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলাম যে যেহেতু মানুষ রায় দিয়েছেন, এই রায়টা মাথা পেতে নিয়ে আজকে কি করলেন? আমাদের পদত্যাগ করা উচিত। পদত্যাগ করা উচিত ছিল। হ্যাঁ। সিদ্ধান্ত হলো। এবং পরবর্তী আমরা গিয়ে এসডি অফিসে গিয়ে আমরা আজকে আমার পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমরা 17 জন ছিলাম। 17 জন। 16 জন। পদত্যাগ করেছেন? হ্যাঁ। 16 জন না 17 জন? 16 জন করেছি আর কি আমরা। 16 জন। দাদা, এই পদত্যাগ করলেন, প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদের সাথে কি কোনো বার্তালাপ হয়েছে? কোনো কথাবার্তা হয়েছে? প্রাক্তন সাংসদের সঙ্গে অনেক, প্রাক্তন বিধায়ক এবং সাংসদের সাথে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল দলের থেকে, তাকে কেউ যোগাযোগ করতে পারেনি। এবং একটা পরিস্থিতি ব্যারাকপুরে প্রতিটা যারা দলের যারা সৈনিক ছিল, কাউন্সিলর থেকে শুরু করে, তারাই সবাই এমন একটা পরিস্থিতির ভিতর দিশাহারা হয়ে গেছে এখনো পর্যন্ত। প্রত্যেকে দিশাহারা, মানে ছোট কর্মী থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রত্যেকে। এবং দলে যারা দায়িত্বে ছিলেন তাদের সব থেকে বেশি তাদেরকে এই কর্মীদের পাশে, কাউন্সিলরের পাশে, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। সেটা কিন্তু তাদের ভূমিকাটা পালন করতে পারেনি। একদম তাই। আমি এর আগেও বলেছিলাম যে ব্যারাকপুরের ব্যারাকপুর সাংগঠনিক যে দমদমের যে সভাপতি, এটা তার ব্যর্থতা। তার নেতৃত্ব এমন একটা জায়গায়, মানুষ হতাশ, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, পাচ্ছেন না। দলের যারা কাউন্সিলর আছে তারা কি করবে? তারা দ্বিধান্বিত, হতাশ হয়ে গিয়ে, এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে, এটা জেলা প্রেসিডেন্টের দাবি। এবং জেলা প্রেসিডেন্ট তিনি সাংসদ না, কোনো খোঁজখবর রাখেনি। হ্যাঁ, হতাশ শুধু নয়, এবং গণতান্ত্রিক রায়টাকে মেনে নিয়েছে। আমি জানি না চেয়ারম্যানের ব্যাপার। চেয়ারম্যান দলের কেউ যোগাযোগ রাখেনি, যার জন্য আপনারা হতাশ হয়ে গিয়ে ইস্তফা দিলেন। পরবর্তী পদক্ষেপ কি হবে? এখন কিছু ভাবছি না, তো সেটা ভবিষ্যৎ বলবে। এখন এই সমস্ত চিন্তা করছি না। এখন হচ্ছে একটু মুক্ত হলাম, হালকা হলাম। একটা চাপ ছিল, মানুষের যে কাজ করতে হতো প্রতিদিন। আমি আজকে পর্যন্ত, সকাল পর্যন্ত আমি কাজ করেছি। এই যে কাউন্সিলর আপনারা ইস্তফা দিলেন, পরিষেবা কি না, আশা করি পৌরসভা থেকে নতুন যারা আসবে যেভাবে করবেন, ওটা এসডিও দেখছে। এসডিও নতুন করে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, সেই মতো কাজ হবে। আশা করি হালিশহরের মানুষ যাতে বঞ্চিত না হয়, সেটা এসডিও কে বলেও এসেছি। সেটা আশা করি হালিশহরের মানুষ বঞ্চিত হবে। একটা আক্ষেপ হয়েছে, এতদিন কাউন্সিলর ছিলেন, এখন পদত্যাগ করলেন,
দল পাশে দাঁড়ালো না, দল কোনো খোঁজ খবর নিল না। দেখুন, আক্ষেপ বলতে কি, দেখুন আমি অনেক দিন ছিলাম, আমি 2015 সাল থেকে প্রথম নির্বাচিত, আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম। তারপরে যখন কোভিডে নির্বাচন হলো, তখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ভোটার ভাইস চেয়ারপারসন ছিলাম। আমি তো আহ, সবই এগুলো ছিলাম আমি। মানুষের কোভিডের সময় কাজ করেছি, ভ্যাকসিনের সময় ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সময়টা কাজ করেছি মানুষের। এখন অনেকটাই হালকা হলো। দেখুন, আক্ষেপ না, এটা তো এটা পার্মানেন্ট তো কেউ থাকবে না। নিয়ম হচ্ছে, একটা জিনিস হচ্ছে, ডেমোক্রেসির নিয়ম হচ্ছে নির্বাচনের পরে যে শপথ নেবে সেদিন থেকে কাউন্টডাউন শুরু হয় যে তুমি কবে যাবে।